আমাদের ভিতরে অনেকেই আছি যারা নিজেদের ছবি দিয়ে এই ধরনের পোস্টার ডিজাইন করে বিভিন্ন অকেশনাল ডেতে ফেসবুকে পোস্ট করতে পছন্দ করি। যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই ধরনের ডেগুলোতে কিন্তু আমরা এই পোস্টারগুলোকে ব্যবহার করে ফেসবুকের ভিতরে পোস্ট করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 21শে ফেব্রুয়ারির একটা চমৎকার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল দিব এবং খুব সহজেই আপনি এটা আপনার মোবাইল ফোন দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে খুব সহজেই এটা আপনার নিজের করে নিতে পারবেন, আপনার নিজের ছবি দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। কিভাবে আপনারা কাজটি করবেন, কোথা থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এই পোস্টারটি যদি আপনি আপনার নিজের ছবি দিয়ে ডিজাইন করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনার ফোনে দুইটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্রথম অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, দ্বিতীয় অ্যাপটির নাম হচ্ছে জেট আর্কাইভার। দুইটা অ্যাপের লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করে অ্যাপ দুটিকে ইনস্টল করে নেবেন। দেন আপনি যেই কাজটি করবেন, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন পিএলপি ফাইলের, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন, আপনি জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং আপনার ফোনের সকল জিমেলগুলো এইখানে দেখতে পারবেন। আপনি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে দেখতে পারবেন আপনারা নিচের দিকে জেট আর্কাইভার যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করে রাখলেন আগেই, সেটা শো করছে। এখান থেকে ডান পাশের আইকনটিতে ট্যাপ করবেন, দেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি জাস্ট এবার এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোনের ভিতরে আপনার ফাইল ম্যানেজারের যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো শো করতেছে। আপনি এখান থেকে যে কোনো একটি ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। আমি এখান থেকে পিএলপি এই ফোল্ডারটিতে ঢুকলাম। আপনারা চাইলে পিএলপি দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। ফোল্ডারে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটি অ্যারো কি রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে এই অ্যারো কিতে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। ভিউয়ার্স, এই পাসওয়ার্ডটি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। সম্পূর্ণ ভিডিওর 3 জায়গাতে আমি এই পাসওয়ার্ড দুটি করে সংখ্যা শো করে দিয়েছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি জানি আপনাদের ভিতরে অনেকেই বিরক্ত হবেন এই পাসওয়ার্ডটি নিয়ে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেলটি পরপর 2বার হ্যাক হয়ে গেছে। পরপর 2বার হ্যাক হওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলের রিচ একদম কমে গেছে। তাই আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ বাড়বে এবং আমি আপনাদের জন্য ফিউচারে ভালো ভালো কাজ করতে পারবো। এর জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, বিরক্ত না হয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পরে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে আপনি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। তো এইখান থেকে আমার ফোনে যে পিক্সেল ল্যাব অ্যাপটি রয়েছে সেটাকে আমি ওপেন করছি। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট রয়েছে, এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামের একটা অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন। দেন আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা পিএলপি লেখা রয়েছে, এইখান থেকে এই পিএলপি লেখাতে ক্লিক করবেন। পিএলপি লেখাতে ক্লিক করলেই আপনার সামনে দেখতে পারবেন আপনার গ্যালারির ফোল্ডারগুলো শো করছে। এখান থেকে পিএলপি ফোল্ডারটি ওপেন করলাম আমি। দেখতে পাচ্ছেন এখানে এই যে 21 ফেব্রুয়ারি 23 নামের একটা পিএলপি ফাইল এখানে রয়েছে। তো আপনারা এইখান থেকে যে ফোল্ডারের ভিতরে ফাইলটিকে এক্সট্রাক্ট করেছেন সেইখান থেকে এই ফাইলটিকে ক্লিক করে দিবেন এবং ওপেন অ্যান্ড অ্যাড নামের একটি অপশন দেখতে পারবেন, আপনারা এইটাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই পোস্টারটি চলে আসবে। এবার এই পোস্টারটিকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন রয়েছে, আপনি এই লেয়ার আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে প্রত্যেকটি লেয়ার স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এইখান থেকে শুরুতে আপনারা যে কাজটি করবেন, আপনার নামটিকে আপনি এডিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন নামের একটা লেয়ার রয়েছে এখানে, এখান থেকে জাস্ট এই প্যান আইকনে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই নামটি আপনার সামনে এডিট হবে। তো আপনি জাস্ট এখান থেকে এইখানে যে নামটি রয়েছে এই নামের জায়গায় আপনার নামটি লিখে দিবেন। তো এখানে আমি আমার নিজের নাম লিখে দিচ্ছি। নাম লেখার পরে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার নামটি চলে আসছে। এই যে দেখুন এখানে এই যে
নিজের নাম চলে আসছে। তার মানে এখানে কিন্তু আগে একটা নাম ছিল, এখন কিন্তু এখানে আরেকটা নাম চলে আসছে, যে দেখতে পাচ্ছেন আমার নাম। এবার নামের নিচের যে টাইটেল রয়েছে এই টাইটেলটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন, সেম একইভাবে আপনি এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি দেখবেন যে নামের টাইটেলটি কোথায় রয়েছে। আপনি জাস্ট নামের সেই টাইটেলের উপরে গিয়ে এখান থেকে আপনি এই যে লক আইকন রয়েছে, লক আইকনটিকে আনলক করে এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন। তারপরে পেন আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এটা চলে আসছে। আপনি এখানে এটাকে এডিট করে আপনার নিজের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র এখানে একটা লেখা লিখে দিলাম, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। নাম এডিট করা হয়ে গেলে এবার আপনার ছবি বসানোর পালা। এইখানে আপনাকে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনি টাইপ করবেন remove.bg। আপনারা ইউআরএল বারে এটা টাইপ করে জাস্ট এইটাতে এন্টার করবেন। এন্টার করলেই দেখতে পারবেন এখানে remove.bg নামের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো একটা ছবিকে আপনি সিলেক্ট করে এখান থেকে ডানে প্রেস করে দিবেন। তাহলে দেখতে পারবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলেই এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে সেই আগের পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে চলে আসবেন এবং এখান থেকে যে লেয়ার আইকনটি রয়েছে এই লেয়ার আইকনটিতে আপনারা ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করবেন যে ছবি কোথায় রয়েছে। এই যে দেখুন, এই যে এই মানুষের ছবিটি কিন্তু এখানে রয়েছে। আপনি জাস্ট এটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে। আপনি এইখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে গ্যালারি, ফ্রম গ্যালারি লেখাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এবার আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটি সিলেক্ট করবেন এবং এইখান থেকে এই ছবিটিকে ক্রপ করে নেবেন সুন্দরভাবে। ক্রপ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন ছবিটি চলে আসছে। আপনারা চাইলে ছবিটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ছোট বড় হচ্ছে। তো এখানে আমি ছবিটিকে জায়গা মতো প্লেস করলাম। আপনি আপনার নিজের ছবিটিকে ঠিক এইভাবে প্লেস করে নেবেন। প্লেস করা হয়ে গেলে কিন্তু আপনার নাম এখানে চলে আসছে এবং ডিজাইন কিন্তু এখানে সেম রয়েছে। আপনি চাইলে কিন্তু এই লেখাগুলোকেও এখান থেকে এডিট করতে পারবেন, অন্যান্য লেখা দিতে পারবেন। জাস্ট এই লেয়ার আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন আপনি কোনটা এডিট করতে চান, এখান থেকে পেন আইকনে ক্লিক করেই কিন্তু এটা এডিট করতে পারবেন। এবার আপনার কাজ শেষ। আপনি জাস্ট এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে সেভ টু গ্যালারি নামের অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডটিকে ক্লোজ করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার ছবিটি সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে। দেখুন আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু পোস্টারে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পোস্টার। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র কয়েক মিনিটের ভিতরে পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার নিজের ছবি দিয়ে এই পোস্টারটি আপনার নিজের করে নিতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিতরে অনেকে হয়তোবা পাসওয়ার্ড নিয়ে একটু বিরক্ততা বোধ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অ্যাডভান্স সরি চেয়ে নিচ্ছি। তার কারণ আমার চ্যানেলটি পরপর 2 বার হ্যাক হয়ে যাওয়ার পরে চ্যানেলের রিচ একদম কমে গিয়েছে। তাই আপনারা কষ্ট করে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।